সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন আজকে আছি একটা নতুন জায়গায়। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি কালকে এসেছি বাপের বাড়ি। কালকে কিছুটা দেখিয়েছিলাম ক্লিপ, তো আর ভিডিও করতে পারিনি, কারণ কালকে সারাদিন ঘোরার পর না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, আর গলার অবস্থাও ভীষণ খারাপ, আপনারা তো বুঝতে পারছেন। চলুন আজকে আপনাদের সঙ্গে মায়ের বাড়ির ব্লগ শেয়ার করব, সারাদিন কি কি করছি না করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ইন্ট্রোটা দিলাম একদম ছাদ থেকে, আর সুন্দর মিষ্টি রোদ্দুরও বেরিয়েছে, আর এইখানে কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডার ভাবও রয়েছে, কারণ দুদিন থেকে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সকালবেলা বেশ হালকা ঠান্ডা আছে, তার সাথে এই যে মিষ্টি রোদ্দুরটা ভালো লাগছে ছাদের মধ্যে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল এক কাপ গরম গরম চা, তার সাথে দুটো বিস্কুট নিয়ে বসে গেছি। সবাই একসাথেই বসেছি চাটা খেতে। চলুন দেখাচ্ছি সবাইকে। সবাইকে দেখতে পাবেন না, আমার ছেলে আছে, এদিকে আমার হাজব্যান্ড আছে, তার সাথে আমার মাও আছে, আর আমার দাদাও আছে সাইডে। দাদা যাবে দোকানে, সেই জন্য দাদা খাচ্ছে মুড়ি, আর আমরা সকালবেলা মুড়ি তো খাবো না, সেই জন্য আমরা খাচ্ছি চা। মাকে বললাম সকালে প্রথম দুটো বিস্কুট দিয়ে চাটা দাও, আগে চাটা খাই। আর মা ডিম সেদ্ধও করেছে, ডিম সেদ্ধটা একটু পরে খাবো, কারণ আমার নয় এই কিছুদিন হলো এতটা পরিমাণে গ্যাস হচ্ছে যে সকালবেলা তো আমি লিকার চাই খাই, দুধ চা একদমই খাই না, আর বিস্কুটও খাই না, আর ডিম সেদ্ধটা একদমই খাই না সকালবেলা খালি পেটে। কিন্তু মা করে নিয়েছে, মায়ের বাড়ি এসেছি মাত্র দুদিনের জন্য, মায়ের মনটা খারাপ হবে সেই জন্য খেয়ে নিলাম। জানি না কি হবে, তো শরীর তো খারাপ নিশ্চয়ই করবে, এমনিতেও করছে। আর মানে সকালবেলা এইসব খেয়েছি, আর গ্যাস তো হয়েই যাবে। যতই গ্যাসের ওষুধ খাই না কেন, এই কিছুদিন ধরে আমার এরকম প্রবলেমটা খুব হচ্ছে। কারো যদি জানা থাকে যে গ্যাস কীভাবে কমানো যায়, মানে তো আমাকে একটুখানি জানাতে পারেন, আমি তাহলে খুব উপকৃত হব। তো এই যে এখানে জল চলে এসেছে, তো আমি এখন জলগুলো ভরে রাখলাম। আমাদের টাইম কল বাড়িতেই রয়েছে, সারাদিনে 3 টাইম জল দেয়, সকাল দুপুর আর বিকাল। মা এখন দোকানে রয়েছে, তো সেই জন্য এই কাজগুলো আমি করে নিচ্ছি। আর আমার ছেলে এখন রয়েছে ওর বাবার কাছে। বাড়িতে তো আর কেউ নেই, আসলে বৌদি নেই, বৌদি থাকলে এই কাজগুলো করে নিত। বৌদি গেছে বেড়াতে, আমি এসেছি, আর বৌদিও চলে গেছে। আমি আগে জানতাম না যে বৌদি থাকবে না, আর আমার হচ্ছে এই কদিন ছুটিও ছিল, সেই জন্যই আমি আরও এসেছি। আর কেন এসেছি আপনারা তো আগের ব্লগেই দেখেইছেন, মানে আমার প্রোডাক্ট কিনতে আমাকে বড়বাজার আসতে হতো, সেই জন্যই আমি এসেছিলাম। তো বৌদির সঙ্গে দেখা হলো না, হয়তো যদি আর একদিন থাকবো, চলে আসে ভালো, তাহলে দেখা হবে। তো সবজি কেটে রাখলাম, সবজিটা মা বার করে দিয়ে গেছিলো, বলেছিল যদি সময় পাস তাহলে কেটে রাখিস, নইলে কাটতে হবে না। তো সময় পেয়েছি সেই জন্য একটুখানি কেটে রাখলাম। তো এই যে খুব তো বেশি আর মাকে হেল্প করতে পারছি না, দুদিনের জন্য এসে আর কতই বা করবো। শরীর তো এমনি খুবই খারাপ লাগছে। আজকে হবে বাড়িতে ফ্রাইড রাইস, তার সাথে কষা মাংস। বাপি চলে গিয়েছে বাজার, আর মা আমাকে আজকে দায়িত্ব দিয়েছিল যে ফ্রাইড রাইসটা তুই রান্না করবি, কারণ অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস হবে, আর মা না এইসব রান্না করে না। বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এইগুলো আমি থাকতাম যখন আমিই করতাম, আর এখন বৌদি করে, বৌদি এসেছে, তো সেই জন্য মায়ের ঠিক খুব একটা জানা নেই। তবুও ফ্রাইড রাইসটা মা পারে অল্প পরিমাণে হলে। আর আজকে ছিল 1 কেজি 250 চালে, সেই জন্য মা বললো তুই করিস। তো আমার দেখুন হয়ে গেছে ফ্রাইড রাইসটা, তো ওটা আমি রেখে দিলাম চাপা দিয়ে। আর এইখানে বসিয়ে দিয়েছি চিকেন কষা। তো চিকেনটা এখন কষতে বসিয়েছি, এখন বাজছে 1:30, অনেকটা বেলাও হয়ে গিয়েছে। আসলে কি বলুন তো, মা এখন দোকান খুলছে, তো দোকানে যাচ্ছে, সেই জন্য নয় একটুখানি লেট হয়ে যাচ্ছে। তবুও মা সব মশলাপাতি আমাকে বেটে দিয়েই গিয়েছিলো, আর সবজিটা শুধু কেটেছি আমি, তারপরে রান্নাটা করেছি। আর এইখানে এই দেখুন, মানে মাংস থেকে না অনেকটা জল বেরিয়ে গেছে, এতেই সেদ্ধ হয়ে যাবে। কষা কষা মাংস, তো ফ্রাইড রাইসের সাথেই ঝোল মাংস তো একদমই ভালো লাগে না। ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি যাই বলুন কেন, কষা মাংসটাই বেশি ভালো লাগে। মাংসটা কীরকম ফ্যাকাসে লাগছিল না, কেন বলুন তো, জানলা দিয়ে রোদ্দুর লেগেছিলো সেই জন্য। এখানে দেখুন মাংসটা কিন্তু বেশ লাল লাল লাগছে, তাই না? কার কার প্রিয় ফ্রাইড রাইস আর কষা মাংস? আমার ভীষণ প্রিয়, সত্যি কথা বলতে। আমি না বিরিয়ানি বলুন, পোলাও বলুন, অতটা পছন্দ করি না, মানে খাই না সেটা নয়, খাই অল্প পরিমাণে, কিন্তু বেশি পছন্দ করি না। আর কিন্তু ফ্রাইড রাইসটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ভাতের থেকে অনেকটা পরিমাণেই নিয়েছি। মা দিয়েছিল আরও অনেকটা, একটুখানি তুলে দিয়েছি, খেতে পারবো না, নষ্ট হবে, তাই না? তো ওই যে আমার হাজব্যান্ডকে বারে বারে আমি শুধু জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো।
তো আমার হাজব্যান্ড বলে হ্যাঁ ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, ওটাও ভালো হয়েছে, এরকমভাবে বলছিল। আসলে কি বলুন তো, মানুষকে কি সামনে থেকে জিজ্ঞেস করলে বলে, খারাপ হলেও কিন্তু বলবে না, বলবে ভালোই হয়েছে। তবে মন্দ হয়নি, ভালোই হয়েছিল, আমার তো বেশ ভালোই লাগলো। চলুন আমার মায়ের এই ছোট্ট বাগানটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পুকুরের ধারে একটা ছোট্ট বাগান আমার মায়ের হাতের, মাই সব বসিয়েছে। খুব সুন্দর গাছ হয় জানেন তো আমার মা লাগালে, আর তার সাথে না ফলটাও হয়। দেখুন আপনাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি যে কত সুন্দর গাছগুলো হয়েছে, তার সাথে ফলও হয়েছে কতটা পরিমাণে। দেখুন দেখুন লঙ্কা গাছে দেখুন, লঙ্কা পুরো ভরে ভরে হয়েছে, নানান ধরনের লঙ্কা হয়েছে। এইখানে একটু লম্বা টাইপের হয়েছে এই যে এই গাছটায়। তারপরের গাছটায় রয়েছে একটু মানে বেটে টাইপের, যেরকম মানুষ হয় না খুব লম্বা একটু হাইট কম, সেই রকম টাইপের তাই না। দেখুন এই গাছটায়। তারপরেও দেখুন একটা গাছ রয়েছে, ওইটাও আবার খুব মোটা লঙ্কাটা, আবার লম্বাও কিন্তু অনেকটা পরিমাণে। এইটাই না, এর পরেরটাই রয়েছে, এটাও বেশ ছোট পরিমাণে লম্বা লম্বা। প্রচুর লঙ্কা হয়েছে সত্যি বলছি। মা তো বলছিল আরোই হয়েছে, মানে আরও হয়েছিল, তো সেইগুলো মা কী করেছে তুলে তুলে খেয়ে নিয়েছে। মানে আগে তো তুলে তুলে খাওয়া হয়। আর গাছের লঙ্কা কী বলতো, গাছের লঙ্কা কেন যে কোনো সবজি তুলে খেতে মজাটাই আলাদা। খাবো একটুখানি তুলতে তুলতে খুব মজা লাগে। আমি তো লঙ্কা খেতে পারি না, কারণ ঝাল বেশি খাই না, কিন্তু এগুলো না তুলতে আমার খুব মজা লাগে। আজকে তুলিনি, কালকে তুলবো। আর গাছে কিন্তু একটা কুমড়োও হয়েছে, এই ভিডিওতে দেখানো হয়নি জানেন তো, পরের ভিডিওতে দেখাবো। কুমড়োটা তোলাই রয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, একটুখানি টিফিন করলাম। মা দোকান থেকে চপ পকোড়া চা একদম দোকান থেকেই দিয়ে গেল, তো টিফিনটা করে নিলাম। মা আবার চলে গিয়েছে, কারণ বাপি তো চোখ অপারেশন হয়েছে, তো বাপি সেরকমভাবে কিছু পারে না, সেই জন্য মাকে এখন থাকতে হচ্ছে। আর একটা দোকান আছে যে হাওড়ায়, সেই দোকানে এখন দাদা থাকছে। তো বাপি দিতে পারছে না বলে মাকে দোকানেও থাকতে হচ্ছে, এদিকে আবার সংসারের কাজও সামলাতে হচ্ছে। যেহেতু বৌদি নেই, বৌদি থাকলে এদিকেরগুলো দেখে নিতে পারতো। চলে আসবে দুদিনের মধ্যে। বৌদি হচ্ছে বেড়াতে গিয়েছে। অনেকগুলো জামা কাপড় ছিল, আমি ভাবলাম আমি গুছিয়ে নিই, মায়ের আসতে তো অনেকটা রাত হবে। তো আজকে আর কোনো রকম ভিডিও করা হয়নি। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।